অনুরোধ করিয়া গেলাম রে ভাই, আজরাইল যখন তোমার আমার জানটারে কবজ করে দুনিয়া থেকে নিয়ে যাবে, টাকাওয়ালা, বাড়িওয়ালা, গাড়িওয়ালা, ক্ষমতাওয়ালা সব শেষ হয়ে যাবে, কোনো কাজে আসবে না, কোনো কাজে আসবে না। কিসের বাড়ি, কিসের গাড়ি, কিসের সন্তান, কিসের টাকা পয়সা, সব পরিচয় বাদ। ওই দামি খাট থেকে টাইনা টাইনা নামাইয়া নিচে ফ্লোরের মধ্যে আস্তে করে শোয়াইয়া রাখবে, পুরাতন ঘরের চাদর দিয়ে ঢাইকা তোমার রাখবে। আত্মীয় স্বজন কত মানুষ এসে চিল্লাবে, তোমায় আমি জবাব দেওয়ার মতো কোনো সুযোগ থাকবে না। হিসাব মিলাও ও যুবক আমার ভাইরা, মুসলমান আমার বন্ধুরা, যাদের দাড়িগুলো পেকে গেছে, যাদের চুলগুলো পেকে গেছে, চামড়াগুলো ঘুচায় গেছে, একটু নিজের বনটারে বুঝাইতে আরম্ভ করো। আজরাইল যখন জানটারে কবজ করে নিয়ে গেল, তুমি আর আমি কিন্তু এখন বড় একা। একদল লোক চলে গেল বাজারে কাপড়ের কাপড় কিনে আনার জন্য, একদল লোক চলে গেল ওই বড়ই পাতা দিয়ে গরম পানি করার জন্য, আর একদল লোক চলে গেল মাঠের কিনারায়, মাঠের কিনারায় মশারি টানাইয়া তোমার আমার গোসল করানোর জন্য। আরে যুবক জনমের তরে গোসল করাইয়া তিনটা সাদা কাপড়ের প্যাকেট পরাইয়া মাথার মধ্যে একটা বান দিবে, পায়ের মধ্যে একটা বান দিবে, কবরের মধ্যে আর একটা বান দিবে। তিনটা বান জনমের মতো দিয়া খাটের মধ্যে উঠাইয়া আস্তে আস্তে করে জানাজার মাঠে, হয়তো হোম না, এই মাঠেই তোমার আমার জানাজাটা হতে পারে রে ভাই। এই মাঠেই জানাজাটা পড়াইয়া আস্তে আস্তে করে কবরের দিশে নিয়ে আনা হবে। কবরের ডান পাশে খাটিয়াটারে রাইখা তিনটা লোক টপ টপ করে লাফ দিয়ে কবরের মধ্যে নেমে যাবে। একজন তোমার আমার মাথায় ধরবে, একজন তোমার আমার পায়ে ধরবে, আরেকজন তোমার আমার হাতে ধরবে, কবরের মধ্যে ধরবে। তিনটা লোক ধরাধরি করে কবরের মধ্যে নামাইয়া মাথার বানটাও খুলে দিবে, পায়ের বানটাও খুলে দিবে, মাজার বানটাও খুইলা আস্তে আস্তে করে বাস বিছাবে। বাসগুলো বিছাইয়া চাটাই দিয়া একের পর এক মাটির চাকাগুলো দেওয়া শুরু করবে। হিসাব মিলায় গিয়ে দেখো সবাই বারাসায় গিয়া বাতি জ্বালাবে, তোমার আমার কবরে কেউ বাতি দেবে না। ওই সময় বাতি হবে একমাত্র আমার যারা কোরআন অনুযায়ী নিজের জীবনটারে তৈরি করতে পারছো, হাদিস অনুযায়ী নিজের জীবনটারে তৈরি করতে পারছো, এই মানুষগুলোর কবরটাই জান্নাতের টুকরা হবে, নূরে আলোকিত হয়ে যাবে। এই জন্য অনুরোধ করিয়া গেলাম রে ভাই, অনুরোধ করিয়া গেলাম রে ভাই, ও মুসলমান বন্ধু, যতদিন আল্লাহর এই দুনিয়া থাকবা আজকের থেকে আদা করে যাও। একটা ওয়াক্ত নামাজ আমরা ছাড়বো না, একটা ওয়াক্ত নামাজ আমরা ছাড়বো না, মালিকের হুকুম ছাড়া একটা কদম নাড়াবো না। তাওবা করে গেলাম। আল্লামা হাফিজুর রহমান সিদ্দিক সাহেবের বয়ানের পরে আখরি মোনাজাতের মধ্যে কান্না কইরা মালিকের কাছে ওয়াদা করবা, আর একটা ওয়াক্ত নামাজ আমরা ছাড়বো না, মালিক তোমার হুকুম ছাড়া একটা কদম আমরা নাড়াবো না। কারা কারা রাজি আছো দুইটা হাত উঠাইয়া আমার আল্লাহরে দেখাও। একটু চোখের পানিটা ছেড়ে ডাক দাও আল্লাহ। চোখে পানি না আসলে কান্নার ভান ধরে চিল্লায় জোরে ডাক দাও, যুবক চিল্লায় ডাক দাও। আজকের এই মাহফিলটাকে জীবনের শেষ মাহফিল মনে করে আমার মালিক রে জোরে ডাক দাও।
আজকের এই রাতটাকে জীবনের শেষ রাত মনে করে আমার মালিকের জোরে ডাক দাও, আর জোরে চিল্লা ডাক দাও আল্লাহ। মাওলানা ওরে আমার মাবুদ রে আল্লাহ আল্লাহ আল্লাহ, আমরা আজকে হাজার হাজার মানুষ ওয়াদা করলাম একটা ওয়াক্ত নামাজ আমরা ছাড়ব না, তোমার হুকুম ছাড়া একটা কদম আমরা নাড়াবো না। আল্লাহ আল্লাহ তুমি কবুল করে নাও, কবুল করে নাও। চিৎকার করে জোরে বলো আমিন, আওয়াজ করে জোরে চিল্লা বলো আল্লাহুম্মা আমিন। الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان কষ্ট হইতেছে। الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والنجم والشجر يسجدان والسماء رفعها আর একটু জোরে কয় না والسماء رفعها ووضع الميزان এভাবে করে আমার আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে জান্নাতের মধ্যে জান্নাতি মানুষদেরকে আমার আল্লাহর কালাম তিলাওয়াত করে শোনাবেন। চিৎকার করে বলো আল্লাহু আকবার, আর একটু জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। আমার আল্লাহর এই কালামের মধ্যে তিলাওয়াতে মজা আছে না নাই? জোরে চিল্লায়। বিশ্ব নবী বাইতুল্লাহর সামনে দাঁড়ায় দাঁড়ায় কোরআন পড়তেছেন, মনে আছে না ভুলে গেছেন? আবু জাহেলের দুইটা চামচা, চামচা চিনেন তো? এই চামচাগুলা কিন্তু বড় ভেজাল, কথা হয় না। চামচাগুলাই যত ভেজাল লাগায়। এই আগে আগে মসজিদে আইসা ইমাম সাহেবের বিরুদ্ধে নেতার কাছে গিয়া কয়, নেতা জানেন আজকে জুমায় পুরোটা আপনার বিরুদ্ধে ওয়াজ করছে। অথচ হুজুর কিন্তু এর নামে কিচ্ছু কয় নাই। হে জুমায় সুদের বিরুদ্ধে ওয়াজ করছে। হুজুর ইমাম সাহেব ঘুষের মিয়া আমাগর তো ঠেক লাগছে, নিজের খাইয়া নিজের বইরা নেতাগুর বিরুদ্ধে মাথা খারাপ হইছে, কথা কয় না। আমার তো দরকার আছে, আমরা নেতার বিরুদ্ধে কইলে আমাগরে সরকার বিরোধী দল কেউ আমাগরে টাকা দেয়,
তো দরকারটা কি আছে? আর আমার অভ্যাস আরো ভালো, আমি রোগের নাম নেই, রোগীর নাম মোটে নেই না। কথা বুঝে না, আর আওয়াজ বুঝে না। এই জন্যে এই সামসাগুলা বড় ভেজাল। এরা নেতার বিরুদ্ধে, নেতার কাছে গিয়া ইমামের বিরুদ্ধে কয়, ইমামের কাছে এইসব নেতার বিরুদ্ধে কয়। ঠিক না ঠিক জোরে কন। নেতায় তো খেপবে শেষ। আমার বিরুদ্ধে কথা কইছে ইমাম সাহেব, খতিব সাহেব, মসজিদের সভাপতি সাহেবরে ফোন দিয়া কয়, মিয়া বাচ্চা থাকতে চাও না মরে যাইতে চাও? সভাপতি সাহেব তো থরথর করে কাঁপা শুরু করছে। ভাইজান কি হয়েছে, কি হয়েছে? বড় ভাই নেতা, ওস্তাদ, শায়েক যা আছে সব কওয়া শুরু করছে। কি হয়েছে কি? কারে মিয়া আজকা দিনের মধ্যে তুমি ইমাম সাহেবের চাকরি খাইবা, নাহলে তোমার কবরে ঢুকাম। কয় নেতা তো খেপলেন, আমার তো ক্ষুধা তো লাগে না, ইমাম সাহেবের চাকরি খামো। কয় মিয়া তোমার ইমাম সাহেব আমার বিরুদ্ধে কথা কয়। দেখছেন পেস্টটা লাগাইছে, সামসা কথা কয় না, পেস্টটা লাগাইছে। ওই নেতাই যদি এসে শুরু থেকে ওয়াজ হতো, তাহলে নেতার বিরুদ্ধে কইছে না কয় নাই তাই ভালো করে জানতো। ঠিক না ঠিক জোরে বল। এই জন্য নেতা যারা আছেন এই আশেপাশে, মাহফিলের আশেপাশে নেতা থাকতে পারেন, অনুরোধ করবো মাহফিলের স্টেজে আনবেন, বৈশা বয়ান শুনবেন। দেখবেন আল্লামা হাফিজুর রহমান সিদ্দিক দ্বীনের পক্ষে কথা বলে, কোরআনের পক্ষে কথা বলে, আপনার হৃদয়টাও জুড়িয়ে যাবে। আগামীকাল থেকে আপনারও নামাজে দাঁড়াইতে মনে চাবে। ঠিক না ঠিক জোরে বলুন আমার ভাইরা। তো বাইতুল্লাহর সামনে দাঁড়ায় বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহর কালামের তিলাওয়াত শুরু করে দিয়েছেন। আল্লাহু আকবার। সামসা দুইটা গিয়ে আবু জাহিল্লার কাছে কয়, আরে মিয়া আপনি মাত্র গতকালকে আইন পাস করলেন, আর আপনার বিরুদ্ধে কইরা আপনার বন্ধুর ভাতিজা মুহাম্মদ বাইতুল্লাহর সামনে দাঁড়ায় দেখেন কোরআন তেলাওয়াত করে। আবু জাহেল তো শুই নেই, মেজাজ গরম হয়ে গেছে। এত বড় সাহস আমার বিরোধিতা করে। হাতের মধ্যে বিশাল এক পাথর লইয়া আল্লাহর নবীর দুনিয়ার থেকে বিদায় করে দিবে, রওনা করছে। বিশাল পাথর, নাউজুবিল্লাহ যে কইবে না, আল্লাহ জবানটা বন্ধ করে দাও। জোরে কর, রাগ করলে। বিশাল পাথর, সূরা ইয়াসিনের মধ্যে পাথর নিয়ে রওনা করছে। আল্লাহর নবী আর আবু জাহিল্লা মাঝখানে 40 হাত জায়গা ফাঁকা। কয় হাত? আবু জাহিল্লা পজিশন লইছে, এক্ষুনি আল্লাহর নবীকে মারবে পাথর, দুনিয়ার থেকে বিদায় করে দিবে। আমার আল্লাহ ডাক দিয়া কয়, ইন্না জাআলনা ফি আ'নাকিহিম আগলালান ফাহিয়া ইলাল আযকান ফাহিয়া ইলাল আযকান ফাহুম মুকমাহুন। আবু জাহিল হাতের মধ্যে পাথর নিয়েছে, আমার নবীকে দুনিয়ার থেকে বিদায় করে দিবে। হঠাৎ করে আবু জাহাল দেখে পাথরটা হাতের মধ্যে লেগে গেছে, ঘাড় এখন ঘুরাইতে পারে না, পাথরটা এখন পড়ে যাবে মনে হয়, মাথাটাও ঘুরাইতে পারে না, চক্ষুটা ঘুরাবে, চক্ষুটাও ঘুরাইতে পারে না, পাওটাও টান দিয়ে জমিন থেকে উঠাইতে পারে না। আবু জাহেল দাঁড়ায় চিন্তা করে, এই অবস্থায় যদি পাথরটা আমার ঘাড়ে পড়ে যায়, আমি তো দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব। ভয়ের কারণে বিশ্বনবীর দিকে তাকায় ডাক দিছে, ভাতিজারে। নবী আমার পিছন দিকে তাকায়, কে রে? চাচা। কি চাচা, কি হইছে? কই পাথর নাই, তোমারে মারতে আইছিলাম। তো আমার ঘরে পড়ে আমি মইরা যাই অবস্থা, মাফ করে দাও, জীবনে আর তোমারে মারতে হবে না। আল্লাহু আকবার। নবী আমার ডাক দিয়া কয়, চাচা জীবনে আপনার যে কত মাফ করলাম, আর কত মাফ যে করা লাগবে আল্লাহই জানে। জান মাফ করে দিলাম। আল্লাহু আকবার কয় না? জান মাফ করে দিলাম। আবু জাহিল্লা যখন আল্লাহর নবী যখন বলছে মাফ করে দিলাম, আবু জাহিল্লা দেখে হাত পা ক্লিয়ার হইতেছে। আল্লাহু আকবার কোন নাকি? পাথরটারে ফালায়া দিয়া দিছে দৌড়। এই যে দৌড় দিছে, ডাইনে আর বামে তাকায় না। বাসায় গিয়া জোরে জোরে শ্বাস নেয়, ভগবানে বাঁচাইলো। বাঁচাইছেন কে? জোরে বলেন, আঙ্গুলটা উঁচা করে কন। এই বদমাইশি কার নাম কয়? কথা কয় না। এই আমাগর দেশে একদল লোক এমন আছে না নাই?
সন্তান দেয় আল্লাহ, একা বাবাই দিছে। কথা বল না কেন? ব্যবসায়ীর দোকানে বাবার ছবিটা এনে টানায়, বাবার কারণে বরকত বাড়ছে। কথা বল না কেন? আপনার করে কুমিল্লা মুরাদপুর তোর আশেপাশে এগুলো তো খালি পীরে গো আখড়া। আমি কিন্তু হাক্কানি পীরের বিরুদ্ধে বলি নাই, আমিও কোনো হক পীরের মুরিদ, কিন্তু আমি বলেছি ভণ্ডদের কথা, যারা ইসলামকে বুঝি করে, কোরআনকে বুঝি করে এই বদমাশগুলো ইসলামের চরম পর্যায়ের ক্ষতি করেছে। ঠিক না বে ঠিক? জোরে বলো। কত বাবা, তালা বাবা, সাবি বাবা, গাঞ্জা বাবা, বিড়ি বাবা, শোনেন না হুজুর? সালার চট বাবা, শিকল বাবা, তালা বাবা, সাবি বাবা, মাটির তল বাবা, সাইল বাবা, শাউল বাবা, শাহ বাবা, এরপরে কি কয় ডাইল বাবা, তেনা বাবা, ল্যাংটা বাবা বলে আছে। কথা কয় না কেন? এই বাবার মাঝে আল্লাহ কয় তাড়াতাড়ি আমার আখেরাতে আবা জুতার বাড়ি খাবা। কথা কয় না? কথা কয় না? ঠিক না বে ঠিক? জোরে বলো। আরে এক একটার পেট দেখবেন, ওরে পেট, পেট দেখলে মনে হয় 450 মুরগির খোয়া। ঠিক না বে ঠিক? ভাইয়া স্বাস্থ্য আল্লাহ পাকের দান, কিন্তু এই বদমাশওয়ালা স্বাস্থ্য, যেই স্বাস্থ্যের কারণে ইবাদত করতে কষ্ট হয়, মনে করতে হবে ওটা আল্লাহর দান না, ওটা আল্লাহর গজব। ঠিক না বে ঠিক? দেখবেন এক একটা পীরের অবস্থা, আরে বাবা রে বাবা, রাজধানীতে আরামবাগের মতিঝিলে বৈশা আছে, দেখবেন একটা, এই বদমাশগুলো ইসলামের চরম পর্যায়ের ক্ষতি করেছে। এই শয়তানগুলোকে বাংলার জমিন থেকে জুতার বাড়ি দিয়ে বিদায় করতে হবে, ঝাড়ুর বাড়ি দিয়ে বিদায় করতে হবে। কারা কারা রাজি আছো? হাতগুলো উঁচা করে দেখো। কষ্ট হইতেছে? কষ্ট হইতেছে আমার ভাইরা, আমার মুসলমান বন্ধুরা? এই জন্য বলেছি চামচাগুলো বড় খারাপ, এগুলো ইসলামের চরম পর্যায়ের ক্ষতি করেছে। ঠিক না বেঠে? আবু জাহিল্লা লোকজন কয় দেখেন আপনি মুহাম্মদের বিরোধিতা করে লাভ নাই। আমার দিকে তাকান, মুহাম্মদের বিরোধিতা করে লাভ নাই। যারা পরিমাণ মুহাম্মদের ক্ষতি করতে পারেন নাই, মিয়া ক্ষতি তো আপনার হইছে, আপনি ক্ষমতায় কেমনে থাকবেন ওইটা দেখেন। আবু জাহেলকে দেখ রে, আমার ক্ষমতা কিন্তু মোটেও কম না, বুদ্ধি আমার মোটে কম না, কেমনে মুহাম্মদের শায়েস্তা করা লাগবে আমি ভালো করেই জানি। চিৎকার করে জোরে বলেন নাউজুবিল্লাহ। আবু জাহেল এইবার রাত্রিবেলা চামচা 3-4টারে ডাক দিছে, ডাক দিয়ে সর, আমার বাড়ির সামনে বড় করে একটা গর্ত করবি, গর্তটা তো গভীর করবি, নিচে পড়লে যেন উঠতে না পারে। কথা বুঝেন নাই মনে হয়? নিচে পড়লে যেন উঠতে না পারে। গর্ত করা হলো, এবার ফিনিশিং দিবি, এমন সুন্দর ফিনিশিং দিবি, ফিনিশিংটা দেখা যেন মনে হয় যে নিচে কোনো গর্ত রর্থ নাই। বাস ফিনিশিং দেওয়া হলো। আবু জাহেলকে এবার এক কাজ করব, আমি এমনি কম্বল মুখে দিয়া কাপাকাপি করুম, তোরা দুইজন মুহাম্মদের কাছে গিয়া বলবি আপনার চাচার বন্ধু মক্কার বর্তমান নেতা আবু জাহেলের অবস্থা বড় খারাপ, মনে হয় দুনিয়ায় বাঁচবে না, বারবার করে আপনার নামটা নিতেছে। আবু জাহেলকে এই কথাটা যদি বলতে পারো, মুহাম্মদের দিলে মায়া ভরা, মুহাব্বত ভরা, দৌড়ায় চলে আসবে। আসলে কথা কয় না, এই রাস্তা দিয়ে আনবি, গর্তের মধ্যে পড়লেই খবরটা আমারে দিবি। তো চিৎকার করে নাউজুবিল্লাহ কইও। ঠিক চামচা 2টা রওনা করছে বিশ্ব নবীর কাছে গিয়ে এক কথা। আমার নবীর দিলে তো দয়া ভরা, মোহাব্বত ভালোবাসা ভরা, ঠিক কিনা বলুন? আমার নবীর চরিত্রের মধ্যে কোনো কুটিলতা নাই, বক্রতা নাই, চক্রতা নাই। আমার নবী জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেন নাই, আমার নবী জীবনে কাউকে ধোঁকা দেন নাই। ঠিক না বে ঠিক? জোরে বলুন। ধোঁকা কাকে বলে আমার নবী কোনোদিন বুঝেনও না, জানেনও না। ঠিক না বে ঠিক? এই জন্যই তো আমার আল্লাহ ডাক দেয়া খায়, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন চামচা 2টার কথা শুনে না আস্তে আস্তে করে রওনা করলেন, দ্রুত কদমে হাঁটা শুরু করলেন। বিশ্বনবীর হৃদয়ে মুহাব্বত আর ভালোবাসা ভরা,
আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন একদম চলতে চলতে এসে গর্তের কিনারায় এসে দাঁড়ায় গেলেন। বিশ্ব নবীর একটা পাও গর্তের কিনারায়, আর একটা পাও দিলেই আমার নবী গর্তের মধ্যে পড়ে যাবে অবস্থা। আসমানের ফেরেশতারা বিশ্ব নবীর পরিস্থিতি দেখে চোখের পানিগুলো ছেড়ে কান্না করতে আরম্ভ করেছে, আর ডাক দেয়া কয়, মালিক তোমার বন্ধু মুসিবতের মধ্যে পড়ে গেছে, তুমি তোমার বন্ধুর কি হেফাজত করবা না? কিন্তু আমার আল্লাহ ডাক দেয়া কয়, জানো জানো আমার বন্ধুকে আমি আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসি, আমার এই বন্ধুকে হেফাজত করব আমি আল্লাহ। আমার নবীকে আল্লাহ হেফাজত করেন নাই, জোরে চিল্লায় কও। আবু জাহাল হাতের মধ্যে পাথর নিয়ে রওনা করেছে। আল্লাহ নবীর সামনে দাঁড়াইয়া ডাক দিয়া বলে, মুহাম্মদ পারলে বলো না আমার হাতের মুঠার মধ্যে কি আছে? আল্লাহ নবী ডাক দিয়া কয়, চাচা আপনার হাতের মুঠার মধ্যে কি আছে আমি বললে হয়তো প্রমাণ হয়ে যেতে পারে, মিলতেও পারে না মিলতেও পারে, এর মধ্যে কোনো বুজুর্গি নাই। তার চেয়ে আপনার হাতের মুঠার মধ্যে যেই জিনিসগুলো আছে ওরা যদি বলে আমি নবীকে, তাইলে কেমন হয়? আবু জাহাল মনে মনে চিন্তা করে, আমার হাতের মুঠার মধ্যে কিছু পাথর আছে, পাথর কি আবার কোনোদিন কথা বলতে পারে নাকি? ডাক দিয়ে বলে, মুহাম্মদ আমার হাতের মুঠার পাথরগুলো যদি, আমার হাতের মুঠার জিনিসগুলো যদি তোমার পরিচয় দিয়ে দেয় তাইলে সবচেয়ে ভালো হয়। আল্লাহর নবী ডান হাতের শাহাদাত আঙ্গুলটা উঁচা করে আস্তে করে ইশারা করে ডেকে বললেন, আবু জাহালের হাতের মুঠা ভিতরে কি আছে মালিকের কুদরতে বলে দিয়ে। বিশ্বনবীর ইশারা করতে দেরি হয়, হঠাৎ করে আবু জাহলের মুঠার ভেতর থেকে আওয়াজ হয়, লা ইলাহা, পড়েন না, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। আবু জাহলের মেজাজ গরম হয়ে গেছে, পাথরটারে ফেলে চলে গেল, গিয়া মক্কার নেতাদের সাথে পরামর্শ করে, জানো পাথর নিয়ে মুহাম্মদের কাছে গিয়েছিলাম, মুহাম্মদ তো পাথর দিয়ে কথা বানায় বানাইছে, তাইলে তো মুহাম্মদ বড় জাদুকর মনে হয়। নাউযুবিল্লাহ, চিল্লায় কও। এই একদল মানুষের অভ্যাস সেটা ছিল, আগেও ছিল, এখনো আছে। আমার নবীকে জাদুকর বলে গালি দিয়েছে, আমার নবীকে গণক বলে গালি দিয়েছে, আমার নবীকে পাগল বলে গালি দিয়েছে। ওই সময়ের গালিটা ছিল অ্যানালগ, এখন তো গালি হয়েছে ডিজিটাল। এখন উলামায়ে কেরামদেরকে আর পাগল বলে না, উলামায়ে কেরামদেরকে আর গণক বলে না, উলামায়ে কেরামদেরকে আর জাদুকর বলে না। উলামায়ে কেরামদেরকে দেখলে বলে এগুলো রাজাকার, এগুলো উগ্রবাদ, এগুলো জঙ্গি। ঠিক না বেঠিক? চিল্লায় বলো। আমার নবীকে যারা পাগল বলে গালি দেয়, আমার নবীকে যারা বোকা বলে গালি দেয়, আমার আল্লাহ কোরআনুল কারীমে জবাব দিয়ে দিয়েছেন, আলা ইন্নাহুম হুমুস সুফাহা। উলামায়ে কেরাম সাক্ষী, ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা। আলা ইন্নাহুম হুমুস সুফাহা ওয়ালাকিন লা ইয়ালামুন। আমার মালিক ওদের জবাব দিয়েছে, আমার নবী বোকা নয়, যারা আমার নবীকে বোকা বলে গালি দাও তোমরাই বোকা। আমার কাছে তো মনে হয় কোরআন যদি আজকে নাজিল হতো, কোরআন যদি এই জামানায় নাজিল হতো, উলামায়ে কেরামদেরকে যারা জঙ্গি বলে গালি দেয়, উলামায়ে কেরামদেরকে যারা রাজাকার বলে গালি দেয়, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে এদের বিরুদ্ধে হয়তো এভাবে আয়াত নাজিল করতেন, আলা ইন্নাহুম হুমুল রাজাকার ওয়ালাকিন লা ইয়াশউরুন, আলা ইন্নাহুম হুমুল উগরবাদ ওয়ালাকিন লা ইয়ালামুন, আলা ইন্নাহুম হুমুল জঙ্গি ওয়ালাকিন লা ইয়াশউরুন। আল্লাহু আকবার। চিল্লাও। আমাদেরকে যারা জঙ্গি বলে গালি দেয়, উলামায়ে কেরামদেরকে যারা রাজাকার বলে গালি দেয়, হিসাব মিলায় দেখো আমরা রাজাকার নয়, ওরাই আসল রাজাকার। ঠিক কিনা? চিল্লাও।
মাদ্রাসায় পড়ো আলেমরা যদি রাজাকার আর জঙ্গি আর উগ্রবাদ হতো, সরকার আমাদেরকে ডেকে নিয়ে কওমি সনদের স্বীকৃতি দিত না। কওমি সনদের স্বীকৃতি দিয়ে সরকার এটা বুঝিয়ে দিয়েছে, এই কওমি উলামায়ে কেরাম জঙ্গি নয়, রাজাকার নয়, এরা সত্যিকার দেশ প্রেমিক, আল্লাহ প্রেমিক। এই মানুষগুলো আমার এলাকায়, আমার প্রতিষ্ঠানে দরকার। এরপরেও যারা বুঝবে না, এগুলোর কপাল পুড়ছে। ঠিক কিনা? জোরে কও, এগুলোর কপাল জোরে কোন। তবে সাবধান, উলামায়ে কেরামদেরকে আমি ছোট মানুষ পরামর্শ দিয়ে যাব, এই কওমি সনদ আমাদের অধিকার ছিল। ঠিক কিনা বলুন? এই কওমি সনদ আমাদের অধিকার, আজ পর্যন্ত কোন সরকার দেয় নাই, ঠকিয়েছে আমাদেরকে। এই সরকার আমাদেরকে দিয়েছে, আমরা ধন্যবাদ জানাই। তবে সাবধান, এই স্বীকৃতি যেন আবার আমাদের জন্য কোনো গজব হয়ে না দাঁড়ায়। কথা যারা বুঝার ওলামায়ে কেরাম বুঝা নিয়েন। মুসলমান, আমার নবীর আল্লাহ বাঁচাইছেন না বাঁচান নাই? আবু জাহল পরামর্শ করতেছে, মুহাম্মদ এত বড় জাদুকর, পাথর দিয়ে কথা বলিয়ে ফেলেছে, তাইলে মুহাম্মদ জাদুকরের এবার হাত থেকে বাঁচাইতে হবে। মক্কার কাফির মুশরিকরা এবার পরামর্শ করে আবু জাহল আল্লাহর নবীর কাছে চলে গেল। আবু জাহলের নেতৃত্বে গিয়া ডাক দিয়া বলে, মুহাম্মদ তুমি যদি আল্লাহর নবী হয়ে থাকো, এই খেজুরের বিচি ফালাইয়া ছিলকা নিয়ে তোমার দরবারে হাজির হলাম, পারলে ছিলকাটা দিয়ে গাছ উঠে দেখাও। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আস্তে করে ছিলকাটাকে হাতের মধ্যে লইলেন, একটু করে মাটির মধ্যে পুঁতে দিলেন, আর পড়লেন বিসমিল্লাহির রহমানির রহিম। আমার নবী মাটির মধ্যে পুঁতে দিতে দেরি হয়, অল্প দিনের মধ্যে দেখা গেল আস্তে আস্তে করে মাটি ভেদ করে অঙ্কুর বের হয়। শুধু অঙ্কুর বের হয় তাই নয়, আস্তে আস্তে করে গাছ হয়। শুধু গাছ হয় তাই নয়, গাছের মধ্যে খেজুর ধরে, খেজুরের মধ্যে বিচি না। মক্কার কাফির মুশরিকরা ডেকে বলে, মুহাম্মদ এত বড় জাদুকর, খেজুরের ছিলকাটি দিয়ে গাছ উঠে ফেলেছে। এইবার আমরা একটা কাজ করব, পোড়া কয়লা বানাইয়া বিচি আর উপরের ছিলকাটারে পোড়াইয়া পোড়াইয়া কয়লা বানাইয়া মুহাম্মদের কাছে গিয়ে নিয়ে যাব। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে কয়লাগুলো আইনা ডাক দিয়া কয়, মুহাম্মদ তুমি যদি আল্লাহর পয়গম্বর হও, পারলে খেজুরের এই পোড়া কয়লা দিয়ে গাছ উঠে দেখাও। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আস্তে করে খেজুরের বিচি কয়লাটাকে হাতের মধ্যে নিলেন, মাটির মধ্যে পুঁতে দিলেন, আর পড়লেন বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার কইবেন না? আস্তে আস্তে করে কয়েকদিনের মধ্যেই দেখা গেল মাটিটা ভেদ করে অঙ্কুর বের হয়। শুধু অঙ্কুর নয়, আস্তে আস্তে করে বড় গাছ হয়। শুধু গাছ হয় তাই নয়, গাছের মধ্যে খেজুর হয়, খেজুরের বিচিটা হয় একটু পোড়া। সৌদিতে আজ ওই খেজুরগুলো হচ্ছে, সৌদির ভাষায় এই খেজুরগুলোকে আজওয়া বলা হয়। সাপে কাটা রোগীকে যদি একটা খেজুর খাওয়ায় দেওয়া হয়, আল্লাহর কসম পুরো সাপের বিষগুলো পানি হইয়া প্রসাবের সাথে নেমে যায়। মক্কার কাফির মুশরিকদের মেজাজ এবার পুরো গরম হয়ে গেল। মুহাম্মদের কাছে যা নিয়ে যাই সেটাই আমরা ফেল করে ফেলি। এবার মক্কার কাফির আর মুশরিকরা দাঁড়ায় দাঁড়ায় চিন্তা করে, এক কাজ করব, শুনেছি জাদু নাকি জমিনে চলে, আসমানে নাকি জাদু চলে না। সব কাফির আর মুশরিকরা পরামর্শ কইরা বিশ্ব নবীর সামনে এসে দাঁড়াইয়া ডাক দেয়া বলে, যদি আল্লাহর নবী তুমি হও, পারলে আসমানের চাঁদটাকে দ্বিখণ্ডিত করে দেখাও। আমার নবীর অভ্যাস ছিল, নবী আমার যদি মুসিবতের মধ্যে পড়ে যেত, তাহলে দুহাত উঁচু করে আল্লাহ পাকের কাছে চোখের পানিগুলো ছেড়ে কাঁদতেন। আর যদি মুসিবত বেশি হয়ে যেত, আল্লাহ পাকের কাছে সাজদার মধ্যে পড়ে পড়ে চোখের পানিগুলো ছেড়ে আল্লাহ পাকের কাছে কাঁদতেন। নবী আমার আজকে বেশি মুসিবতের মধ্যে পড়ে গেছেন, দুহাত আর উঠান না। আমার নবী সাজদার মধ্যে পড়িয়া ডাক দিয়া কয়, মালিক মুসিবতের মধ্যে পড়ে গেলাম,
মক্কার কাফিররা মুশরিকরা আমার কাছে আসমানের চাঁদ দ্বিখণ্ডিত করার জন্য বলে, আমি কেমন করে আসমানের চাঁদটারে দ্বিখণ্ডিত করব? ওই পাথর দিয়া তো কথা আমি বলাই নাই, তুমি কথা বলাইছো ওই আমের বিচি, খেজুরের বিচিটা দিয়া। আমি তো গাছ উঠাই নাই, ছিলকা দিয়ে গাছ আমি উঠাই নাই, আল্লাহ তুমি উঠাইছো পোড়া বিচি দিয়া, পোড়া ছিলকাটা দিয়া গাছ আমি উঠাই নাই, মালিক তুমি উঠাইছো। আজকে আসমানের চাঁদ দ্বিখণ্ডিত করার জন্য বলে হেফাজত তুমি করো। জানেন আমার নবী যদি আল্লাহ পাকের কাছে কোনো কথা বলেন, কোনো দরখাস্ত করেন, বিনা পর্দায় আল্লাহর কাছে কবুল হয়ে যায়। আল্লাহু আকবার, চিল্লায় জোরে কর। আমার আল্লাহ তাআলা বিশ্ব নবীর দোয়াটা কবুল করে নিলেন। জিবরিল ডাক দেয়া কয়, জিবরাইল আমার বন্ধু চোখের পানিগুলো ছেড়ে কান্দে, আমার বন্ধু যেন আর না কাঁদে, বন্ধুর কানটার কাছে গিয়া মুখটা লাগায় দে। আল্লাহ পাকের আদেশ পাইয়া জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীর কাছে আইসা কানের কাছে মুখটা লাগাইয়া দিয়া ডাক দেয়া কয়, পয়গম্বর আর চোখের পানি ছেড়ে কান্না লাগবে না, কান্না করবেন না। আমার মালিক আল্লাহ বলেছেন আপনাকে সাজদা থেকে মাথা উঠাইতে আর ডান হাতের শাহাদাত আঙ্গুলটা উঁচু করে হালকা করে একটা ইশারা করতে বলেছেন। ইশারার দায়িত্ব হবে আপনার, বাকি কাজ হবে আমার আল্লাহ। ও মুসলমান, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আস্তে করে সাজদা থেকে মাথা উঠাইয়া আঙ্গুলটা ইশারা করলেন। ইশারা করতে দেরি হয়, চারটা দুইটা ভাগ হইয়া একটা ভাগ পৃথিবীর পূর্ব প্রান্তে পড়ে যায়, আর একটা ভাগ পৃথিবীর পশ্চিম প্রান্তে পড়ে যায়। আল্লাহু আকবার, চিল্লায়ে বলবেন না? দ্বিখণ্ডিত হল চন্দ্র যাহার ইশারাতে, কলিমা পড়ে উঠল পাথর আবু জাহালের হাতে। দ্বিখণ্ডিত হল চন্দ্র যাহার ইশারাতে, কলিমা পড়ে উঠল পাথর আবু জাহালের হাতে। সেই কাবা কাবা পানে, সেই কাবা কাবা পানে চল হয়ে দিওয়ানা। দুনিয়াতে জান্নাত গো গুলজার মদিনা, গুলজার মদিনা। বলো না, প্রিয় নবী জিয়ারাতে, প্রিয় নবী জিয়ারাতে চল রে মদিনা। দুনিয়াতে জান্নাত গো গুলজার মদিনা, গুলজার মদিনা। এদিকে আসমানের ফেরেশতারা চোখের পানিগুলো ছেড়ে কাঁদে। ভুলে গেছেন মনে হয়? মনে আছে? মনে আছে? আল্লাহর কাছে ডাক দেয়া কয়, আল্লাহ তোমার বন্ধু তো পাড়া দিলে এখন গর্তের মধ্যে পড়ে যাবে। তোমার বন্ধুর সাথে কেমন খেলা তুমি খেলো গো মালিক? তোমার বন্ধুর বাবাও নাই, মাও নাই, এই খেলাগুলো কেমন খেলা তুমি বন্ধুর সাথে খেলতেছ? ও মুসলমান, আল্লাহর নবী ফেরেশতারা পর্যন্ত আল্লাহ পাকের কাছে কাঁদে। আমার নবীর বাবাও ছিল না, মাও ছিল না, আমার নবী বড় দুঃখী মানুষ ছিলেন, ঠিক না ঠিক? জোরে বল। জন্মের 6 মাস আগে আমার নবীর বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। নবীজির বাবা নাই, আমার নবী বাবা নাই, এতিমের কারণে অন্যান্য মানুষদের
নবীকে বাচ্চা, দুধের বাচ্চা দুধ পান করাইতে অন্যান্য মহিলারা নিয়ে যায়, আমার নবীর কেউ দুধ পান করাইতে পর্যন্ত নিতে চায় না। আমার নবীর মা শিশু নবীর নিয়ে চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কান্দে, আরে আমার মুহাম্মদকে কেউ নেয় না। ওদিকে সব মানুষেরা বাচ্চা পাইছে, হালিমা নামের গোত্রের একজন মহিলা, উনি বাচ্চা পায় নাই, আমার নবীরেও কেউ নেয় নাই। স্বামীর দিকে গিয়া ডাক দেয়া কয়, স্বামী একটা বাচ্চা আছে, বাচ্চাটার বাবা নাই, মনে হয় খরচ আদি তেমন দিতে পারবে না, তবে বাচ্চাটার চেহারার দিকে তাকায় বাচ্চাটা আমার বড় পছন্দ লাগছে, এই বাচ্চাটারে যদি একটু পারমিশন দাও আমি বাচ্চাটারে দুধ পান করাবো, বাচ্চাটারে আমার ঘরে একটু নেব। স্বামী পারমিশন দিয়ে দিল। আস্তে করে হালিমা কোলের মধ্যে উঠা হালিমা নিজে বলেন, আমি আমার বুকের মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহর মুখটা লাগায় দিলাম। আমার বুকটা ছিল দুধে শুনল, আমার বাচ্চাও দুধ পান করতে পারতো না, কিন্তু আল্লাহর পয়গম্বরের ঠোঁটটা আমার মুখের মধ্যে লাগলো, লাগার সাথে সাথে আমার বুক দুধে ভরে যায়। হালিমা ডাক দিয়া কয়, বিশ্বনবীর কোলের মধ্যে উঠাইয়া আমি গাধার পিঠে রওনা হয়ে শুরু করলাম চলা। এই গাধাটা বড় জীর্ণ শীর্ণ দুর্বল ছিল, আসার পথে সবার পেছনে ছিল, কিন্তু এখন গাধাটা দ্রুত কদমে চলা শুরু করে দিয়েছে। এই তো দৌড়ায় লোকজন ডাক দিয়া কয়, কিরে হালিমা, এই গাধাই কি সেই গাধা যেই গাধা নিয়ে তুমি এসেছিলা? হালিমা ডাক দিয়া কয়, জানো গাধা ওটাই আছে, তবে সওয়ারি আর একজন উঠেছে। লোকজন ডাক দিয়া কয়, হালিমা এখন থেকে আর তুমি হালিমা নয়, এখন থেকে সাদিয়া হয়ে গেল, নসিবটা তোমার খুলে গেল। কিন্তু আমার নবী এতিম, আমার নবীর আস্তে আস্তে করে বয়স বাড়তে বাড়তে যখন 6 বছর হয়ে গেল, নবী আমার মাঠের কিনারায় দাঁড়ায় দাঁড়ায় মাঝে মাঝে চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কান্দে, আরে আমার বুঝি বাবা নাই, আমার বুঝি মা নাই। আমার নবীর মা বিশ্ব নবীরে খুঁজে ময়দানে খুঁজে পায় না, গিয়ে দেখে মাঠের কিনারায় বিশ্ব নবী চোখের পানিগুলো ছেড়ে কান্দে। ডাক দিয়া কয়, বাবা কেন কান্দো? আমার নবী চোখের পানিগুলো ছেড়ে কান্দে আর ডাক দিয়া কয়, আমার খেলার যত সাথীরা আছে এরা এদের বাবার কোলে চড়ে খেলতে আসে, আবার খেলা শেষ হয়ে গেলে বাবার কোলে চড়ে বাড়িতে যায়। আমি তো কোনোদিন আমার বাবা কোলে করে এখানে নিয়ে আসলো না, আমার কোনোদিন আমার বাবা ডাক দিল না, নামটা ধরে ডাক দিল না, আবার কি বাবা ডাক। নবীজির মা মেনা চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কান্দে আর ডাক দেয়া কয়, বাবা তোমার বাবা জন্মের 6 মাস আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমার নবীর কান্না উঠে বন্ধ হয় না, ডাক দেয়া কয়, মা আমার মনটাই চায় একটু বাবার কবরটা জিয়ারত করব। আমার নবীর মা মেনা দাদার পারমিশন নিয়ে বাবার কবর জিয়ারত করতে রওনা করলেন। বাবার কবর জিয়ারত করতে যাওয়ার সময় 3 জন সাথে নিয়ে নিলেন। আমার নবীর মা নবী নিজে একজন আর একজন দাসীকে নিয়ে গেলেন। এই 3 জনে মিলে কবর জিয়ারত করতে রওনা করলেন। কবর জিয়ারত করে ফেরার পথে আমার মালিকের কি কুদরত, নবীজির মা অসুস্থ হয়ে যায়। আবার নবীর মা মেনা থরথর করে জ্বরের কারণে কাঁপে। আমার নবীর মা সামনে হাঁটতে পারেন না, মালিকের কি কুদরত, ওই জায়গাটাই আমার নবীর মা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। নবীজি মায়ের বুকের উপরে মাথাটারে লাগাইয়া দিয়া ডাক দিয়েছে, মা আমার বাবা নাই, আজকে বুঝি তুমিও নাই। আমার নবীর মাকে ওখানে দাফন কইরা বাড়ির দিকে ফিরতেছে।
দাদা আব্দুল মুত্তালিব দূর থেকে তাকাইয়া আসে, তাকায়া দেখে তিনজনরে পাঠাইছিলাম, দুইজনরে দেখা যায় একজন কোথায় গেল। কাছাকাছি আসলে পরে দেখেন আমার নবীর মা দেখা যায় না। নবী আমার আর নবীকে কোলের মধ্যে উঠাইয়া দাদা আব্দুল মুত্তালিব ডাক দিয়া কয়, দাদু তোমার মা কই? নবী আমার চোখের পানিগুলো ছেড়ে কান্দে, আর দাদুর গলাটা দইরা চিল্লায় আর ডাক দেয়া কয়, দাদু আমার বাবা নাই, আমার বাবা। এই ভরা মজলিসের মধ্যে যতগুলো যুবক আছো, যুবক আমার ভাই, যাদের মা নাই, যাদের বাবা নাই, এরাই বুঝে মা না থাকা কতটা কষ্টের, বাবা না থাকা কতটা কষ্টের। যাদের মা আছে, যাদের বাবা আছে, এরা বুঝবে না। আমি একটা মা হারা সন্তান, আমার মা যখন দুনিয়ার থেকে বিদায় হয়, আমি ছাত্র মানুষ ছিলাম, 2টা টাকা ইনকাম করার ক্ষমতা আমার ছিল না। আজকে আমার মালিক তো আমার সম্পদ কম দেয় না, আমার মালিক তো আমার গাড়ি বাড়ি, এসি গাড়ি, এসি বাড়ি সব ব্যবস্থা করেছে, কিন্তু যুবক দুঃখে কলিজাটা ফেটে যায়। আজকে 12টা বছর হয়ে গেল, মার একটা কমলা কিনে দেওয়ার ক্ষমতা আমার হয় না। এই আজাদের একটা আপেল কিনে মায়ের হাতে দেওয়ার ক্ষমতা আমার হয় নাই রে ভাই। ঈদের সময় আসে, কত দামি দামি কাপড় চোপড় সন্তান স্ত্রীদের জন্য কিনি, কিন্তু মনে বড় আফসোস, আজ পর্যন্ত একটা শাড়ি আর কাপড় কিনে মারে দিতে পারলাম না। ও যুবক, এই দুঃখটা আমি তোমাদেরকে বুঝাইতে পারবো না। আজকের এই বড় মজলিসের মধ্যে যাদের মা আছে, যাদের বাবা আছে, দুঃখটা তোমরা বুঝবা না রে ভাই। যাদের মা নাই, যাদের বাবা নাই, এরাই দুঃখটা বুঝে। তুমি হয়তো সুন্দরী স্ত্রী পেয়ে, শিক্ষিতা স্ত্রী পেয়ে মাকে ভুলে গেছো। তুমি শহরের দামি ফ্ল্যাট ভাড়া করে থাকো, অথবা গ্রামের মধ্যে বিল্ডিং ঘর করে আরামে ঘুমাও, অথচ মা ওই গ্রামে কুড়ের ঘরে ঘুমায়। মায়ের টিনের উপর দিয়ে ছিদ্র আছে, বৃষ্টির ফোঁটাগুলো মায়ের শরীরের মধ্যে পড়ে। শীতের দিন আসতেছে রে ভাই, শীতের দিনে মা, এমন অনেকের মা আছে যাদের একটা কম্বল নাই একটু শীতটা ঢাকার মতো। যুবক ভাই, এটা আমি তোমাদেরকে বুঝাইতে পারবো না। আজকে তোর মা এত কষ্ট করে, তুই একবার মাঠ থেকে ফিরে তাকাও না। তোর কি মনে পড়ে না রে ভাই? এই মা তো সেইবার, সেই মা তোরে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে। মা গর্ভে থাকা অবস্থায় লাথি মারছো, মা দাঁড়ায় থাকতে পারে নাই, মা দাঁড়ানোর থেকে বৈশা পড়ছে, কাউরে বুঝতে দেয় না। মা যখন তোমারে আমারে প্রসব করে স্বামীর কাছ থেকে, বাবা মায়ের কাছ থেকে বিদায় নিয়েছিল, মা যখন তোমারে আমারে দুনিয়া আল্লাহ প্রতিটা রাত এমন করে কাটাইছে, তুমি তো 6 মাস 7 মাসের বাচ্চা বোঝো না। মা তোমাকে ডান পাশে নিয়ে বিছানায় ঘুমায়, তুমি বাচ্চা মানুষ, বিছানায় পেশাব করে ভিজায় দিছে। এমন হইছে না হয় নাই? যুবকরা চিল্লা কও। মা চিন্তা করলো সন্তানটা ঠান্ডা লেগে যাবে, বাচ্চাটারে আস্তে করে ঘুরাইয়া বাম সাইডাই না মা নিজে ভিজা জায়গায় গিয়া পিঠটারে লাগাইয়া দিস। একটু পরে বাচ্চাটা বাম সাইডে বিছানায় পেশাব করে ভিজিয়ে দিছে। মা চিলতে করে বাবা ঠান্ডা লেগে যাবে, মা নিজে এবার চিত হইয়া শুইয়া এবার পিঠটারে ভিজা জায়গায় লাগাইয়া দিয়া
বাচ্চাটারে বুকের উপরে উঠাইয়া মায়ের 12 হাত শাড়ি সব ভিজাইয়া পালায়, সন্তানটারে তারপরে ভিজতে দেয় না। ও যুবক, আজকে মারে তুই ভুলে গেছো, এই মার কথা তোর মনে পড়ে না। হয়তো তোর ঘরে মা আছে, তোর ঘরে বাবা আছে, এই জন্য বুঝি তোর মার বাবার কদর নাই। আজকের হাফিজুর রহমান সিদ্দিক সাহেবের আলোচনা শুনলাম, হয়তো বাসায় গিয়া দরওয়াজার মধ্যে টোকা দিবা, মা হয়তো দরওয়াজা খুলবে, আমার ঘরে আবার বাড়া। আমার মার দরওয়াজা খুলবে না রে ভাই। যুবক, আজকে মায়ের কথা শুনে তোর চোখে পানি না, একটু ডানে বামে তাকাইয়া দা। এই মুরব্বী মানুষগুলোর চোখে পানি ধরে রাখতে পারে না, এদের গাল বেয়ে পানিগুলো পড়া। ও যুবক ভাই, তুই একটু ডানে বামে তাকায় দেখ, এই স্টেজের আলেমগুলোর দিকে তাকায় দেখ, তাকায় দেখ। এই মানুষগুলোর চোখের পানি ধরে রাখতে পারে না রে ভাই, কারণ এর মধ্যে অনেকের মাও নাই, অনেকের বাবাও নাই। মা হারানো কত যন্ত্রণার ব্যাপার, এটা কেউ বুঝে না। শুধুমাত্র যাদের মা নাই তারা একমাত্র বুঝে। ও আমার যুবক ভাই, এই জন্য অনুরোধ করে যাব, আজকে ভরা মজলিসের মধ্যে যার মা নাই, যাদের বাবা নাই, আব্বা আম্মার কবরের সামনে দাঁড়াইয়া আব্বা আম্মার জন্য আগামীকালকে দোয়া করবো আল্লাহর কাছে। আর যাদের মা আছে, যাদের বাবা আছে, এই যুবক, আজকের মাহফিলটা শেষ কইরা বাসায় যাইয়া আব্বার পাও দুইটা জড়ায় ধরবি, মায়ের পাও দুইটা জড়ায় ধরবি রে যুবক। যতক্ষণ পর্যন্ত মাফ না করবে পাও দুইটারে ছাড়বি না। কারা কারা রাজি আছো? দুটো হাত উঠে আমার আল্লাহর দেখাও। একটু চোখের পানিটা ছেড়ে ডাক দাও, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। জোরে জোরে ডাক দাও, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এ যুবক, মায়ের কাছে মাপ চাইতে কোনো লজ্জা আছে নাকি রে ভাই? বাবার কাছে মাপ চাইতে কোনো লজ্জা আছে নাকি রে ভাই? তুই নেতার সাথে অন্যায় করে হাজারো মানুষের সামনে নেতার পাও ধরে মাপ চাইতে পারো? আমি তোমাদেরকে বলিয়া যাই, শোনো, আব্বা আম্মা যদি খুশি না থাকে, যত বড় আলেম হও, যত বড় মুফাসসির হও, যত বড় বক্তা হও, আল্লাহর কসম জীবনের জান্নাত মিলবে না। অনুরোধ করে গেলাম রে ভাই, আমি কেমনে তোমা করে বুঝাবো? এই বয়ানটা আমি গত বছর কিশোরগঞ্জ জেলায় দিনের বেলা এক মাহফিলে করেছিলাম। ওই মাহফিল থেকে, বয়ান থেকে নাইমা রাত্রিবেলা আরেকটা মাহফিলে গেলাম। ওই মাহফিল থেকে নামার পর একজন মানুষ, লোকটার মুখে দাড়িও নাই, মাথায় টুপিও নাই, দেখতে লোকটাকে এত ভালো মানুষও মনে হয় না। আমার স্টেজে ওইটা গলা জড়ায় ধইরা চিল্লায় আর কান্দে, লোকজন টাইনাও ছুটাইতে পারে না। আর ডাক দেওয়া বলে, হুজুর আজকে আপনি দিনের বেলা কি বয়ান করছেন? আমি বললাম কেন? লোকটা আমার দিকে তাকায় বলে, হুজুর আজকে আপনি দিনের বেলা যে মাদ্রাসা বয়ান করছেন, ওই মাদ্রাসায় আমার 5 বছরের একটা ছোট্ট বাচ্চা পড়ে। আপনার বয়ান শেষ কইরা বাসায় যাইয়া এই ছোট্ট বাচ্চাটা আমার পাও দুইটা জড়ে ধরিয়া কান্দে, ওর মার পাও দুইটা জড়ে ধরিয়া কান্দে।
আর ডাক দিয়া কয় আব্বা আমারে মাফ করে দাও, আম্মা আমারে মাফ করে দাও, কত কষ্ট তোমাও করে দিছি, মাফ করে দাও। লোকটা বলে হুজুর আমি বাচ্চাটার পাগলামি দেখে ডাক দিলাম, রে বাবা তুই এমন পাগলামি কেন করো? বাচ্চাটা আমার দিকে তাকায়, আব্বু তুমি কি জানো না আজকে হুজুর না বয়ান করছে, তুমি যদি মাফ না করো তাইলে নাকি আমার মালিক জান্নাত দিবে না, তুমি যদি মাফ না করো তাইলে নাকি জান্নাত পাওয়া যাবে না। আব্বা আমারে মাফ করে দাও, আম্মা আমারে মাফ করে দাও। লোকটা কান্দার বলে হুজুর আমার এই 5 বছরের ছোট্ট বাচ্চাটা আমার কাছে পাও ধইরা কান্না কইরা মাফ চায়া মাফ করা নিল, অথচ আমার মাও নাই, আমার বাবাও নাই, কার কাছে মাফ চাইব? ওরে আমার যুবক ভাই, আজকের এই মাহফিলে আসছো, এই মাহফিলটা তোমার যদি হিদায়াতের ওসিলা হয়, ওরে ভাই কত মানুষের মা নাই, কত মানুষের বাবা নাই, মাঠের দিকে তাকায় দেখ, এই কচি কচি বাচ্চাগুলো চিল্লায় চিল্লায় কান্দে, কত যুবকগুলো মাঠের মধ্যে কান্দে, তোর চোখে পানি নাই। ওরে ভাই বুঝতে হবে তোর কপাল পড়ে গেছে। আজকে আব্বা আম্মার জন্য কান্না করে দিলটারে নরম করে বাসায় যাও, বাসায় যায় আব্বার পাও দুইটা জড়ায় ধইরা কাঁদবা, আম্মার পাও দুইটা জড়ায় ধইরা কাঁদবা, আর গিয়া বলবা আব্বু আজকে মাহফিলে আজাদি হুজুরের বয়ান শুনে আইছি, কুয়াকাটা হুজুরের বয়ান শুনে আইসা তোমার কাছে মাফ চাওয়া শুরু করছি, দেখবা আব্বা মাফ করে দিবে। বাবা মা যদি মাফ না করে যত বড় আল্লাহর ওলি হও জান্নাত তোমার কপালে মিলবে না। ও মুসলমান আমার ভাই, আল্লাহর নবীর ফেরেশতারা চোখের পানিটা চাইরা কান্দে আর ডাক দিয়ে বলে মালিক তোমার কি মোটেও দয়া হয় না, তোমার কি মোটেও মায়া হয় না? তোমার বন্ধু এখন কদমটা দিলে গর্তের মধ্যে বইরা যাবে। তোমার নবীর বাবাও নাই মাও নাই, তোমার নবী 6 বছর বয়সে বাবা হারাইয়া পালাইছে, 8 বছর বয়সে তোমার নবী দাদাও হারাইয়া পালাইছে, তোমার নবী বড় এতিম, তোমার নবীর কেউ নাই, কেউ নাই, তোমার নবী গর্তের মধ্যে পড়ে যায়। আমার মালিকের আরশ মুআল্লা পর্যন্ত থরথর করে কাঁপতে আরম্ভ করেছে। পরিস্থিতি যখন এতটা ভয়াবহ, আমার আল্লাহ ডাক দিয়া কয় এরে জিবরাইল, আল্লাহু আকবার কও, জিবরাইল তাড়াতাড়ি করে যা, আমার বন্ধুর কদমটা নিচে পড়ার আগে আগে আমার বন্ধুর কদমের নিচে তোর নুরানি পর বিছাইয়া দে। আল্লাহু আকবার, চিল্লা জোরে কও। আমার মুসলমান ভাইরা, মুসলমান বন্ধুরা, আমার বাবাজিরা, নবী আমার কদমটার নিচে ফালাইয়া তাকাইয়া দেখলেন কদমটা একটু কেমন কেমন যেন উপরের দিকে মনে হয়, হায় হায় কবরটা কেমন, কদমটা উপরে বলল, নিচে তাকাইয়া দেখলেন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখের পানিগুলো ছেড়ে কাঁদতেছে আর ডাক দেয়া কয় পয়গম্বর আপনার আবু জাহালের মোটেও ক্ষতি হয় নাই, আবু জাহাল মোটেও অসুস্থ নয়, আবু জাহাল মোটেও সমস্যা হয় নাই, আপনি ঘুরে বাড়ির দিকে চলে যান, যেই রাস্তা দিয়ে এসেছিলেন ওই রাস্তা দিয়ে বাড়ির দিকে চলে যান। ও মুসলমান আমার ভাই, কোরআনওয়ালাকে হেফাজত করেছেন কে? এজন্য আমার আল্লাহ বলেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন।
শুনুন, কোরআন নাজিল করেছি আমি আল্লাহ, এই কোরআনকে হেফাজত করব আমি আল্লাহ। শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহির জবানে শুনেছিলাম আল্লাহ বলেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা, আল্লাহ বলেন নাই নাহনু নাযালনাল কুরআনা। কেন আল্লাহ জিকির বলেছেন, কেন আল্লাহ জিকির বলেছেন? আল্লাহ পাকের জিকির বলার উদ্দেশ্য হলো আল্লাহ তাআলা বুঝাইতে চাইলেন আমি আল্লাহ শুধু কোরআনকে হেফাজত করব না, বরং কোরআন ওয়ালাকেও হেফাজত করব, কোরআনের সাথে যারা থাকবে তাদেরকে হেফাজত করব, কিয়ামত পর্যন্ত কোরআনের সমর্থন যারা করবে তাদেরকেও আমি আল্লাহ হেফাজত করব, আমি আমার নবীকে হেফাজত করব, আমি আমার নবীর সাহাবীদেরকে হেফাজত করব। এর জন্য অনুরোধ করিয়া যাই রে ভাই, অনুরোধ করিয়া গেলাম, হাতে ধরে ধরতে রাজি, পাউটাও যদি ধরতে হয় পাউটাও ধরতে রাজি। কোরআনের বিরোধিতা কইরো না, ইসলামের বিরোধিতা কইরো না। জীবনটা বেশি দিনের নয়, অল্প কয়েকদিনের এই জীবন। আজ আসে আগামী কালকে দুনিয়া থেকে বিদায় নিলে তোমার আমার 24 ঘন্টা হয়ে যাবে। আজকের এই মাহফিলটা তোমার আমার জীবনের শেষ মাহফিল হতে পারে। আজকের এই মোনাজাত জীবনের শেষ মোনাজাত কারো হতে পারে। আজকের এই রাতটাও তোমার আমার জীবনের শেষ রাত হতে পারে। পারে কি পারে না? চিল্লায় জোরে বলো, আর একটু জোরে বলো, পারে কি পারে না? হায়াতের কোনো গ্যারান্টি নেই। যুবক মানুষ হয়তো মনে করতে পারো আমি অনেক দিন বেঁচে থাকবো, না না ভাই না। কত যুবক দুনিয়ার থেকে বিদায় হয়ে যাইতেছে, মুরব্বী মানুষ দুনিয়ায় বেঁচে থাকতেছে, কারণ আসার কিন্তু সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। আসার সময় আগে দাদা আসে, তারপরে বাবা আসে। যাওয়ার সময় এমন হয় বাবা দুনিয়া থাকে, সন্তান দুনিয়ার থেকে বিদায় হয়, দাদা দুনিয়ায় থাকে, নাতি দুনিয়ার থেকে বিদায় হয়। এই যুবক, আজকের রাত যদি তোমার আমার জীবনের শেষ রাত হয়, একটা বারের জন্য হিসাব মিলাও, তুমি আর আমি কবরটার মধ্যে কি অবস্থা হবে। ও যুবক আমার ভাই, মনে করতে পারো অনেক দিন বেঁচে থাকবা, অনেক দিন বেঁচে থাকবা, না রে ভাই না, না রে ভাই না। কত মানুষ দুনিয়ার থেকে মায়ের কোল থেকে আসে, মায়ের গর্ভের থেকে জন্মগ্রহণই করে মৃত্যু, ঠিক না বে ঠিক বলো? আবার কত মানুষ, কত বাচ্চা 5 বছর 5-6 বছর বয়সে মারা যায়, কত বাচ্চা 5 মাস 6 মাসে মারা যায়, কত বাচ্চা 1 বছর 2 বছর বয়সেও মারা যায়। এটা তাজা খবর তোমাদেরকে শোনাইয়া যাই ভাই। আমার একজন বন্ধু ছিল কারি মৌলানা শফিকুল ইসলাম তার নাম, ঢাকা শনিরাকড়ায় এই আমার বন্ধুটা থাকতেন। আমরা গত 2017 সনের ডিসেম্বর মাসের 11 তারিখে ইসলামী আন্দোলনের নেতৃত্বে একটা মিছিল ছিল। মিছিলে আমরা কয়েকজন ছিলাম, উনিও আমাদের সাথে ছিলেন। হাতে হাত ধরে ধরে দুপুর 11:30টার সময় মিছিলটা আরম্ভ করলাম। মিছিল করতে করতে 1:30টার দিকে মিছিলটা শেষ হলো। শফিকুল ইসলাম ভাই আমার দিকে তাকিয়ে বললেন, ভাই আমার জোহরের নামাজ পড়াইতে মসজিদে যাওয়া লাগবে। আমাদের কাছ থেকে বিদায় নিয়ে উনি জোহরের নামাজ পড়াইতে রওনা করলেন। জোহরের নামাজ পড়াইতে চলে গেলেন। আমরা কয়েকজন বন্ধু, এই বিপ্লবী সাহেব আমার সাথে আসছিল, উনিও আমার সাথে ছিলেন। একই সাথে আমরা কয়েকজন বন্ধু ঢাকা বাইতুল মুকাররম গিয়ে মসজিদে নামাজ পড়লাম। নামাজ পড়তে পড়তে প্রায় 2:30 বেজে গেল। এরপরে খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করতে করতে 2:30 বেজে গেল। হঠাৎ করে মোবাইলে ফোন আসলো, হুজুর একটু তাড়াতাড়ি করে ঢাকা মেডিকেলে চলে আসেন। আমি বললাম কেন? আপনার বন্ধু শফিকুল ইসলামের অবস্থা খুব খারাপ, মনে হয় বাঁচবে না, অবস্থা অত্যন্ত খারাপ। দৌড়ে তাড়াতাড়ি করে ঢাকা মেডিকেল চলে গেল। আশ্চর্যের ব্যাপার, ঢাকা মেডিকেল আর যাইয়া নরমাল বেডে তারে আমি পাইলাম না। গিয়ে দেখলাম ঢাকা মেডিকেলের মর্গের মধ্যে ফুলের মধ্যে লাশটারে লম্বা করে ফালাইয়া রাখছি। আমি দায়িত্বরত ডাক্তাররে বললাম, ভাই মাত্র 2-2.5 ঘন্টা আগে একসাথে মিছিল করলাম, আপনি আমার বন্ধুটারে কেন এভাবে ফালাইয়া রাখলেন?
ডাক্তার আমার চিনে ডাক দিয়া কয় আজাদি ভাই, আপনার বন্ধুরে বাঁচায় রাখার চেষ্টা কম করি নাই, কিন্তু হায়াতের মালিক তো আর আমরা না। আপনার বন্ধুরে আমরা বাঁচায় রাখতে পারি না। আমি কেচি গেটটা ধরে দাঁড়ায় দাঁড়ায় চিন্তা করতেছিলাম আর নিজের মনটারে বুঝাইতেছিলাম, রে আজাদি, আমার মালিক এই ব্যবহারটা তো তোর সাথেও করতে পারত। আমার মালিকের কত দয়া তোরে বাঁচাইয়া রাখছে, তোর বন্ধুটারে নিয়ে নিছে। দাঁড়ায় দাঁড়ায় যখন চিন্তাটা করতেছিলাম, হঠাৎ করে নিচের দিকে তাকাইয়া দেখি 3 বছরের একটা বাচ্চা মেয়ে কিচিকিটা ধরে লড়ায় আর জোরে জোরে ডাক দেয় আব্বু। চিল্লায় চিল্লায় ডাক দেয় আব্বু। আমি বুঝলাম এই বাচ্চা মেয়েটা শফিকুল ইসলামের বাচ্চাটারে উঠাইয়া কোলের মধ্যে লইলা ও আমার দাড়িটা দইরা লড়ায় আর ডাক দিয়ে কয় চাচু, আমার আব্বু কেন এই নিচে ঠান্ডার মধ্যে ঘুমা? আমার আব্বুরে বাড়ি যাইতে কও, বাড়িতে খাট আছে, আব্বু বাসায় যাইয়া খাটে ঘুমাবে। আমি দাঁড়ায় দাঁড়ায় চিন্তা করলাম, মালিক এটাও তোমার খেলা। ও যুবক ভাই, অনুরোধ করিয়া গেলাম রে ভাই, আজকের বড় আশা নিয়ে আসছো, আল্লামা হাফিজুর রহমান সিদ্দিক সাহেবের বয়ান শুনবা, আজাদি ভাইয়ের বয়ান শুনবা। ওরে ভাই, গত বছর এই মাঠে তোমাদের আমি বয়ান করে গেছিলাম, এই বছরও আল্লাহ দেখা করাইলো, জানি না আগামী বছর বাঁচবো কিনা জানি না। রাস্তাঘাটে গাড়ি ঘোড়া নিয়ে চলি, বড় ভয় হয়। আমার এই প্রিয় মানুষ আইনুদ্দিন ভাই তো আজকে দুনিয়ায় নাই। গত বছর এই মাহফিলের প্রোগ্রামে যাই আবু জাফর যশোরী ভাইও দুনিয়ার থেকে বিদায় নিলে। ও আমার যুবক ভাইরা, বলে গেলাম আগামী বছর দেখা হবে কিনা জানি না। আজকের এই মাহফিলটা তোমার জীবনের শেষ মাহফিল হতে পারে। এই যুবক, এখনো তুই দুনিয়ার পেছনে পড়ে আছো, তুই এখনো দুনিয়া লয়ে আছো, অথচ তোর ছোট ভাইটা কবরে চলে গেছে, তোমার বাবাও কিন্তু কবরে চলে গেছে। একটা বার পিছন দিকে তাকায় দেখো, তোমার আমার দাদা দুনিয়ায় নাই, বাবা দুনিয়ায় নাই। হিসাব মিলায় দেখো, সিরিয়ালটা কিন্তু তোমার আর আবার আজরাইল জানে পেছনে ঘুরঘুর ঘুরঘুর করে ঘুরে, কোন দিন জানি আমার মালিকের আদেশ আর কোন দিন জানি আজরাইল সামনে এসে দাঁড়াইয়া যায়। হিসাব মিলে দেখো রে ভাই, আজরাইল যখন তোমার আমার সামনে দাঁড়াবে, গুনাহগার তাকাইয়া তাকাইয়া দেখবে আজরাইলের পাও দুইটা জমিনে দেখা যায়, মাথাটা 7 আসমানের উপরে দেখা যায়। আজরাইলের ভয়ঙ্কর চেহারা, একটা হাত পৃথিবীর পূর্ব প্রান্তে আর একটা হাত পৃথিবীর পশ্চিম প্রান্তে, বিশাল বড় দেহওয়ালা আজরাইল। চক্ষু দুইটা এত মারাত্মক, মনে হয় যেন নীল দরিয়ার চেয়েও বড় বড়। চক্ষু দুইটা আগুনের ফুলকির মতো মনে হবে, প্রত্যেকটা পশমের কোরআন থেকে মনে হয় যেন আগুনের ফুলকি বের হয়। গুনাহগার রাজের চারা দেখা গুনাহগাররা পালাইতে চেষ্টা করবে, রুহুটা শরীরে 360টা মোকামের মধ্যে শুধু দৌড়াবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রুহুটার মধ্যে এত জোরে থাপ্পা মারবে,
কলিজার রগগুলো টাস টাস করে ছিঁড়ে যাবে। কথাগুলো তোমার কাছে কাল্পনিক হতে পারে ভাই, কিন্তু না না, আসলে কাল্পনিক নয়, কাল্পনিক নয়, এই কথাটাই বাস্তব রে ভাই, কথাটাই বাস্তব। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্বনবীর দিকে তাকাইয়া ডাক দেয়া কয়, পয়গম্বর। মনে আছে না ভুলে গেছে? আবু জাহেল মোটেও অসুস্থ হয় নাই, আবু জাহেলের কোনোই ক্ষতি হয় নাই। আপনি ঘুরে বাড়ির দিকে চলে যান। আবু জাহেল আপনার সাথে বাটপাড়ি করেছে, মিথ্যা কথা বলেছে। আবু জাহেল আপনাকে, আবু জাহেলকে দেখতে যাওয়া লাগবে না, দৌড়ে বাড়ির দিকে চলে যান। আমার নবী আস্তে করে জিবরিল আলাইহিস সালামের কথাটা শুই না একটু একটু করে কদম বাড়ায় বাড়ির দিকে যাইতে রওনা করলেন। মাঝখানে বিশ্ব নবীর সাথে, আল্লাহর নবীর সাথে জিবরিলের সাথে কথা হইছে। এটা বদমাশ দুইটা দেখার কোনো সুযোগ আছে নাকি? ওটা তো আর দেখে নাই, ওরা তাকায় তাকায় দেখে বিশ্ব নবীর সামনের দিকে কদম বাড়াইতেছে। ওদের মেজাজ গরম হয়ে গেল, কি ব্যাপার? এই পর্যন্ত নিয়ে আসলাম, গর্তের মধ্যে পা দিতে গিয়েও পা ফেললো না। হঠাৎ করে গুইরা যারা বাড়ির দিকে চলে গেল, আবু জাহেলের কাছে যাইয়া ডাক দিয়া কই, নেতা জানেননি এই পর্যন্ত মুহাম্মদ রে আনছিলাম, কেমনে জনাবার গইরা বাড়ির দিকে রওনা করলো? আপনি ভণ্ডামি সারেন, মুহাম্মদ রে ঠেকান। আবু জাহেল মনে মনে চিন্তা করেছে, হায় হায়, মনে হয় খবরটা মুহাম্মদ যেমন করে ওক যাই না পালাইছে, আগামীকালকে যদি মানুষরে বলে দেয় তাইলে আমার বড় বদনাম হয়ে যাবে। আবু জাহেল মনে মনে চিন্তা কইরা কম্বলটারে ফালাইয়া দিয়া এইবার দৌড়ায় আর ডাক দেয়া কয়, মুহাম্মদ দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। আল্লাহর নবী বারবার করে ডাকে আর দৌড়ায়, বারবার করে ডাকে আর দৌড়ায়। নিচে যে গর্ত খবর নাই, হঠাৎ করে গর্তের মধ্যে পাড়া দিয়া হুমড়ি খাইয়া গর্তের মধ্যে পড়ে যায়। আল্লাহু আকবার বলবে না? ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ, বলো না, ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আমার আল্লাহ ডাক দেয়া কয়, চক্রান্ত করো, চক্রান্ত করো, ষড়যন্ত্র করো, ইসলামকে নিয়ে চক্রান্ত করো, ষড়যন্ত্র করো। তোরা চক্রান্ত করবি, ষড়যন্ত্র করবি, আর এই চক্রান্তের জবাব আমি আল্লাহ কিন্তু দিতে জানি। যেদিন আমি আল্লাহ তাআলা জবাব দেব, সেদিন তোদের চক্রান্তর ধারে কাছেও যাওয়া যাবে না। ঠিক কিনা? চিল্লায় গো। আবু জাহেল নিচে বইরা চামচা গুলের ডাক দেয়, কিরে এত বড় গর্ত মাইনসি করে? চামচা গুলো কয়, আমাগর কি দোষ? আপনি তো এত বড় গর্ত করবার কইছেন। কয়, আমার তাড়াতাড়ি যেমন কইরা উদ্ধার কর। আল্লাহু আকবার কইবা না? কেমনে উদ্ধার করবো গুণিতা? কয় ডাক, আমার বাড়ির চকির নিচে রশি আছে, রশি না গর্তের মধ্যে ফালা। রশি গর্তের মধ্যে ফেলানো হলো, রশিটা গর্তের মধ্যে যায়, রশিটা গর্তের মধ্যে ফেলানো হলো। আবু জাহেল হাত উঁচা করেছে, রশিও নেমেছে। আবু জাহেল দেখে হাত এখানে, রশির মাথা এখানে। বুঝে নাই, বুঝে নাই, বুঝে নাই। বুঝতে তো আল্লাহু আকবার কওয়ার কথা। আবু জাহেল হাত কই, রশি কই, আরেকটু কি নিচে নামে না? কয়, আর তো নামে না নেতা। কেমন করে এক কাজ কর, গিরা লাগা, গিরা লাগা, সার রশি কই পামু? হোমনা বাজারে যা। হোমনা বাজারে যাইয়া রশি পাইছে। রাত্র তখন 3:30 বাজে। দোকানদারে কই, মিয়া বন্ধ হয়ে গেছে, আমার কর্মচারী বাড়িতে গেছে, মোবাইল নাই, কল করা যাবে না। আমার দোকানে মাত্র 3 হাত রশি আছে, এটা নিয়ে যাইতে পারেন। 3 হাত রশি লইয়া আস্তে করে গিরা লাগাইয়া নিচের দিকে ফালায়। আমার মালিক ডাক দিয়া কয়, মাটি রশি জোড়া লাগছে 3 হাত, তুই নিচের দিকে যাবি 3 হাত। এবার একটু জোরে চিল্লে আল্লাহু আকবার কও না। আবু জাহেল ডাক দিয়া কয়, কি রে, রশি কি জোড়া লাগাও না?
কয় লাগাইছি তো, কাম হয় না, আমি কেমনি কি করব? আল্লাহু আকবার জোরে। এক কাম কর, গৌরীপুর বাজারে চলে যা। গৌরীপুর বাজারে যাইয়া রাত্র তখন 4:30 বাজে গেছে গামিয়া। গৌরীপুর বাজারে যাইয়া দোকানদারে উঠো উঠো উঠো, আরে মিয়া কে উঠবো, নেতাই পয়রা গেছে, দোকান কিন্তু থাকবো না। এমনি তোমাকে নেতাই গেছে গা, পয়রা দোকান থাকবো না করছে কথা কয়। আল্লাহু আকবার জোরে চিল্লায়। রশি দাও, রশি দাও, রশি নাই গোডাউনের মধ্যে। রশি তো গোডাউন আটকায়, কর্মচারী গেছে গা, মোবাইল বন্ধ। আর তুমি জানো না এখন মেঘনা ব্রিজ আর দাউদকান্দি ব্রিজের কাম চলে, সরকার তো সব রশি ওখানে লয়ে গেছে গা। রশি কি এখন থাকি? ব্যবসা আমাকে বাম্পার কথা কয় না। যা আছে ওটুকুই দিয়ে, ওটুকুই লাগবে। কয় 3 হাত আছে, 3 হাত আছে। কয় হাত? ওয়াজ বুঝে না, কয় হাত? 3 হাত হইলেই চলবে, 3 হাত দাও। আস্তে করে 3 হাত আইনা আবার সুন্দর করে ঘেরা লাগাইয়া নিচের দিকে ফেলতেছে। আমার মালিক ডাক দিয়া কয়, মাটি রশি জোড়া লাগে 3 হাত, তুই আবার নিচের দিকে যাবি 3 হাত। আল্লাহু আকবার, চিল্লা জোরে কও। ইসলামের বিরোধিতা করো, কোরআনের বিরোধিতা করো, জানো আল্লাহর কোরআনের বিরোধিতা কইরা কেউ টিকতে পারে না, তুমিও টিকতে পারবে না। এই সূরা লাহাব নাজিল হলো, আপনারা জানেন সূরা লাহাবের মধ্যে আবু লাহাবের বিরুদ্ধে আল্লাহ বদদুয়া করছে। কারণ হলো আবু লাহাব আমার নবীকে বদদুয়া করেছে, ঠিক না বেঠিক জোরে? আর সূরা লাহাব নাজিল হওয়ার পরে আবু লাহাবের 2টা সন্তানরে ডাক দিছে। একটার নাম ছিল উতবা আর একটার নাম উতাইবা। আর উতবা আর উতাইবারে ডাক দিয়া কয়, শোন, তোরা আমার বাধ্য সন্তান না অবাধ্য সন্তান? উতবা ডাক দিয়া কয়, আমরা অবশ্যই তোমার বাধ্যগত সন্তান। ডেকে বলে, শোন, যদি আমার বাধ্য সন্তান হও, মুহাম্মদের কাছে নাকি আমার বিরুদ্ধে আয়াত নাজিল হইছে, এক কাজ করবি, তোদের 2 জনের কাছে না মুহাম্মদের 2টা মেয়ে বিয়ে দেওয়া আছে, এই 2টা মেয়ে যাইয়া উতবার উতাইবার কাছে আমার নামের 2টা মেয়ে বিয়ে দেওয়া ছিল। এক কাজ করবি, যদি আমার বাধ্য সন্তান হও, তাইলে মুহাম্মদের কাছে যাইয়া এই 2টা মেয়ের তালাক দিয়ে আসবি। দ্বিতীয় নম্বর কাজ হলো মুহাম্মদের সামনে দাঁড়াইয়া বলবি, আপনি যে আল্লাহর দাওয়াত দেন, ওই আল্লাহকে আমরা মানি না। চিৎকার করে জোরে বলো না আউযুবিল্লাহ। আবার মুসলমান ভাইরা, আবার মুসলমান বন্ধু, উতবা বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের সামনে যাইয়া উতবা আর উতাইবা 2টা ভাই ডাক দিয়া কয়, মুহাম্মদ, আমরা 2টা বোন তোমার 2টা মেয়েকে বিয়ে করেছিলাম, আজকে তোমার 2টা মেয়েকে আমরা 2টা ভাই তালাক দিয়ে গেলাম। চিৎকার করে জোরে বলো না আউযুবিল্লাহ। কপাল যদি পড়ে যায় এমনই হয়, কারণ বিশ্বনবীর মেয়ের মতো স্ত্রী পাইয়া যেই বদমাশ তার স্ত্রীর মূল্যায়ন করতে পারে নাই, ওটার কপাল পোড়া। আল্লাহর জীবনে এই নসিবটা ভালো হবে না, ঠিক না বেঠিক জোরে বল। কারণ সবার ঘরে স্ত্রী ভালো হয় না, ঠিক না বেঠিক জোরে বলেন। কিছু করে স্ত্রী আছে দিনদার, স্বামীর তরবারি যেটা কইলেই দাঁড়ায় সালাম দেয়, কথা কন না কেন? আর কিছু স্ত্রী আছে পায়ের জুতার আওয়াজ পাইলে খম 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 করে ওঠে। আসেন নাই জোরে বল। স্বামীর দিকে তাকায়, এতক্ষণ লাগে না কে মিয়া? মাহফিল শুনতে গেছো, নামাজ পড়ো না মিয়া, মাহফিল শুনতে গেছো, কি হই ভাই মাহফিল হই না? কথা কন না কেন? আর কিছু স্ত্রী এমন আছে, স্বামী তুমি একা একা যাইও না, মহিলা প্যান্ডেল আছে নাকি শুনলাম, আমারও লইয়া যাও, আমারে মহিলা প্যান্ডেলে ঢুকাইয়া তুমি সামনে বৈশা হুজুরের বয়ান শুনবার তাওবা কইরা আল্লাহ। সবার স্ত্রী এক না মিয়া, সবার স্ত্রী এক না। কিছু স্ত্রী আছে বাটবার মার্কা। আপনি আসছেন মাহফিল শুনতে, হে গিয়ে দেখবেন টিভির রিমোট টিপে আর কিরণ মালা দেহে। আপনাকে এলাকার লোকজন দেখে না, ডাক্তার কথা বলতে কথা কল না কেন মিয়া? কিরণ মালা দেহে না, দেহে না, দেহে না। এই যুবকরা কথা কষ্ট টাকা দেহে না, যুবকরা হুজুর আমাদের বিরুদ্ধে কয় লাভ কি? আমরাও তো কম দেই না।
হ্যাগোর বিরুদ্ধে কত আছে, কিরণমালা আছে, আরো কি কি আছে কন্যা নাম তো দুই একটা আমার লগে লগে হুজুররাও তো জানে না। স্টার জলসা আছে মিয়া, কত কত আছে। এই কিরণমালা গুলায়, স্টার জলসা গুলোয়, ভারতের এই সমস্ত কি বলে আপনার এই সিরিয়াল গুলোতে আমার দেশের মা বোনদের চরিত্র কোনো দিক দিয়ে ভালো করে নাই। আল্লাহর কসম, মা বোনদের চরিত্র দিন দিন নষ্ট করেছে। ঠিক কিনা চিল্লাগো। এই জন্য আজকের এই মাহফিলে যারা আসছো, বাসায় গিয়ে স্ত্রীর বিরুদ্ধে আলটিমেটাম লাগাইবা। প্রাণের স্ত্রী গো, ভালোবাসি তোমার, ঠিক আছে, নামাজ 5 ওয়াক্ত না পড়লে ভাত খাবো না, ঘরে টিভি দেখলে, কিরণমালা দেখলে ভাত খাবো না, পারবেন? পারবেন না আমি জানি। বিশেষ করে যারা যৌতুক নিছেন হেরা পারবেন না, কারণ আমনে কওয়ার সাথে সাথে মগার ঘরের মগা, গোলামের ঘরের গোলাম, টিভি তুই কিনা দিছ, এটা তো আমার বাপের বাড়ির থেকে আমারে দিছে। কথা কন না কেন, ঠিক না বে ঠিক? আপনি পারবেন না কইবেন তাইলে আমার ঘর থেকে নাম, হে বেটা কইব, হে রে বেটা খাট কি তুই দিছ? খাট তো আমার বাপে দিছে। কথা কয় নাকি? তখন কইবেন তাইলে আমার খাট থেকে নাম, হে মায়া কইব। তাইলে ঘর যখন করো, ঘর করার সময় আমার বাপে 20 লাখ টাকা দিয়েছে, তোমার মনে নাই? কথা কন না কেন, ঠিক না বে ঠিক? এজন্য দিনদার মেয়ে দেখে বিয়ে করো, দিনদার মেয়ে দেখে বিয়ে করো, নসিব খুলে যাবে, কপাল খুলে যাবে। ঠিক না বে ঠিক? চিল্লা। আবু জাহেল নিচে পইরা ডাক দিয়া কয়, আমারে উদ্ধার কর। ভুলে গেছে মনে। কেমনে উদ্ধার করবো গো নেতা, ও নেতা কেমনে উদ্ধার করবো? কয়েক কাজ কর, তোরা রশি জোড়া লাগাইছনি। কয় নেতা, 1 বার নয় 2 বার নয় 3 বার করে রশি জোড়া লাগাইলাম, এখনো পর্যন্ত আমি উদ্ধার করতে পারলাম না। আবু জাহেল চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কান্না করা শুরু করে দিয়েছে। আর ডাক দিয়া কয়, আজীবন যদি তোরা রশি ফালাইয়া ফালাইয়া আমারে উদ্ধার করতে চাও, আমারে উদ্ধার করতে পারবি না। আমার যদি উদ্ধার করতে হয়, মুহাম্মদ রে লাগবে। তোরা দৌড়াইয়া মুহাম্মদের কাছে যাবি, আমার পক্ষ থেকে মাফ চাইবি, কারণ মুহাম্মদের জন্য গর্তটা করেছিলাম, মনে হয় বদদোয়া পাইয়া গেছে গা। চামচা 2টাই যাইয়া বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের কদম ধইরা কান্দে আর মাফ চায়। ওগো পয়গম্বর, মক্কার বর্তমান নেতার অবস্থা বড় খারাপ, আপনি তো আপনার জন্য গর্ত করেছিল, মনে হয় গর্তের মধ্যে আবু জাহেল পইড়া গেছে গা। আমার নবীর দিলে বড় মায়া, দিলে বড় মোহাব্বত ভরা। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন আস্তে করে আইসা গর্তের কিনারার মধ্য দিয়ে রশিটারে ফালাইলেন। রশি ফালাইয়া ডাক দিয়া কয়, চাচা রশির মাথাটা ধরে না। নারে তাকবীর, নারে তাকবীর। আমি আগে থেকে নিয়ত করে ফেলাইছি, হুজুর আসলে আমি আর আলোচনা করব না, এজন্য আগের থেকে আলোচনাটা গুছায় ফেলছিলাম। তো যা হোক, সূর্য আসলে তো মোমবাতির দাম থাকে না, থাকে জোরে কর। আমিও আপনারা যতটুকু তার আলোচনা শোনার আশে, আমি তার চেয়ে বেশি বড় আশে। আমি যতটুকু কথা বললাম, যদি আল্লাহ কখনো কোনো জায়গায় দেখা করে, আবু জাহেলের গর্তের থেকে বাইর করবো না। কি কন? আজকে গর্ত পর্যন্তই থাক। আমি যতটুকু আলোচনা করলাম, আল্লাহ আমাকে আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। চিৎকার করে জোরে বলুন আমিন।